আলাইকুম। কম্পিউটার এক্সামের উপর আমি যে প্রশ্নগুলি দিলাম, এই প্রশ্নগুলো আপনাদের সমাধান করতে হবে। কোথায় যেন প্রশ্ন দিলাম? একটু আগে না দিলাম আপনাদের গ্রুপেই তো দিলাম। রে বাবা! এই যে এখানে এটাতে একটু বড় করি। অপারেটিং সিস্টেম কাকে বলে? যদি এরকম প্রশ্ন আসে আপনি কি লিখবেন? একেবারে অত বড় হিস্ট্রি লেখার দরকার নাই। মেন কথাটা লিখবেন শুধু। অপারেটিং সিস্টেম কাকে বলে? এক কথায় দেখেন, প্রথম বললে অপারেটিং সিস্টেম বুঝতে হবে, মানে কম্পিউটারকে তো অপারেটিং সিস্টেম বলে, তাই না? এখন প্রশ্ন হলো অপারেটিং সিস্টেম কাকে বলে? এক কথায় এটা একটা সফটওয়্যার। আগে বুঝেন বুঝেন পরে বানায় লিখতে পারবেন। যেমন উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম, লিনাক্স একটা অপারেটিং সিস্টেম, ম্যাক একটা অপারেটিং সিস্টেম। তো আমরা বেশিরভাগ উইন্ডোজ অভ্যস্ত, উইন্ডোজ ইউজ করি। এই যে উইন্ডো ইউজ করি, ধরেন উইন্ডোজ 11, উইন্ডোজ 10 ইউজ করি। এই উইন্ডোজ 10 টাই অপারেটিং সিস্টেম। কেন তাকে অপারেটিং সিস্টেম বলা হয়? আপনার কম্পিউটারের ভিতরে যে মাদারবোর্ড আছে, হার্ড ডিস্ক আছে, র্যাম আছে, পাওয়ার সাপ্লাই আছে, সমস্ত ডিভাইসগুলি ডেথ, মৃত, উইদাউট অপারেটিং সিস্টেম। সে কোনো কাজই করতে পারবে না। এটা এমন একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে সবগুলো হার্ডওয়্যার বলে এদেরকে, এই হার্ডওয়্যার গুলিকে সচল করার জন্য যে সফটওয়্যারটা ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ফাংশনাল ভাবে যে কাজগুলি করি কম্পিউটারের মাধ্যমে, সেটার জন্য 100% দায়ী হচ্ছে অপারেটিং সিস্টেম। তাহলে ফাইনালি আমরা কিভাবে এটা লিখবো পরীক্ষার খাতায়? আমরা লিখবো যে কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই দুটোর সমন্বয়ে, ঠিক আছে, কম্পিউটার ব্যবহার করার উপযোগী করা তোলা হয় যে সফটওয়্যারটা, সেটার নামই অপারেটিং সিস্টেম। এইভাবে বললেও হবে, ঠিক আছে? বুঝতেই পারছেন অপারেটিং সিস্টেম মানে কি? যে হার্ডওয়্যার গুলোকে সচল করার জন্য যে সফটওয়্যারটি ব্যবহার করে আমাদের দৈনন্দিন জীবনে যে আমরা কাজগুলি করি। আপনার এটা মুখস্থ করলে মনে থাকবে না, আপনাকে বুঝতে হবে আগে, বুঝছেন? এই পৃথিবীতে যা কিছুই মুখস্থ করেন সবই বৃথা। ইউ হ্যাভ টু মেমোরাইজ। আপনার মাথায় থাকতে হবে, যাতে এটা থেকে আপনি আরেকটু ডিফারেন্ট টাইপের বানায় বলতে পারেন, তাহলেই সে হলো। হ্যাঁ, তো অপারেটিং সিস্টেম কি সেটা আমরা পারলাম। গুগল ডক্স কি? মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে যখন আমরা কোনো ডকুমেন্ট বানাই, তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কি সুন্দর করে ওয়ার্ডে লিখি, টাইপ করি, চিঠি লিখি, পত্র লিখি, কত কিছু লিখি, তাই না? এটাকেই সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডের কাজ বলে। সেম জিনিসটা যখন অনলাইনে গুগল ড্রাইভে করি, ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ড গুগল ড্রাইভ মানে কি? অনলাইনে গুগল ড্রাইভে গিয়ে যখন আমরা ওয়ার্ডের কাজ করি, কেন কাজ করি গুগল ড্রাইভে? আমাদের সমস্যা কি কম্পিউটারে করতে? প্রশ্ন আসতে পারে না? আপনার কম্পিউটারে যখন মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কাজ করবেন, তখন কেউ দেখবে না আপনি ছাড়া। যখন গুগল ড্রাইভে মাইক্রোসফট ওয়ার্ড আছে, গুগল ড্রাইভের নিজস্ব মাইক্রোসফট ওয়ার্ড আছে, সেইখানে গিয়ে যখন মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলি করবেন, কারণ ওটা তো অনলাইন, আপনি যখন লিঙ্ক দিয়ে দিবেন না, তখন আপনি যার কাজ করবেন সে অন্য আরেকটা দেশে বসে থেকে দেখতে পারবে আপনি কি করতেছেন, আপনাকে সাজেশন করতে পারবে, বলবে এইভাবে না এইভাবে, এটা এইভাবে এইভাবে, একজন আরেকজনকে দেখাইতে পারবেন, গ্লোবালাইজ ভাবে কাজ করতে পারবেন, যেটা ডাটা এন্ট্রি অপারেটরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। যেটা আমরা বলতে পারি যে ভার্চুয়াল ডাটা এন্ট্রি, রাইট? ভার্চুয়াল অর্থাৎ আপনি এখানে বসে কাজ করতেছেন, আমেরিকা বা ইউরোপ যে কোনো একটা কান্ট্রিতে একটা অফিসের কাজ করতেছেন, ওর ম্যানেজার মাঝে মাঝে দেখতেছে যে আপনি কি করতেছেন। ও চাইলে দেখতে পারবে আপনার কম্পিউটার, আপনি চাইলে ওর কম্পিউটার।
ইট মিনস আপনি লিঙ্ক দিয়ে আপনি জিনিসটা মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে ঘন্টায় ঘন্টায় ফলো করতে পারতেছেন কি কাজ করা হচ্ছে পুরা সিস্টেমটা। ঠিক আছে, এটা হচ্ছে কি আপনার গুগল ডক্স। অর্থাৎ তাহলে ফাইনালি আমরা লিখবো কিভাবে যে গুগল ডক্স মানে গুগলের মধ্যে গুগল ড্রাইভে মাইক্রোসফট ওয়ার্ডের যে ডকুমেন্ট লেখা হয় তাই হচ্ছে গুগল ডক। হচ্ছে A1 হতে A2 পর্যন্ত সেলগুলোর ডাটা যোগ করার ফাংশনটি কি? সাম ফাংশন ইকুয়াল। এক কথায় উত্তর শেষ। ওয়ার্কবুক কি? এক্সেল এক্সেল শিট আছে না, এক্সেল শিটকে ওয়ার্কবুক বলে। এক কথায় ফিনিশ। স্লাইড মাস্টারের কাজ কি? পাওয়ার পয়েন্টে স্লাইড মাস্টার নামে একটা জিনিস আছে, ভিউতে গেলে দেখবেন স্লাইড মাস্টার। ওই স্লাইড মাস্টারের কাজ হচ্ছে যে একটা স্লাইডে আপনি একটা যেমন একটা লোগো বসালেন, আপনার 100 পেজের একটা প্রেজেন্টেশন আছে, 100 পেজে অটোমেটিক স্লাইড মাস্টারের কাজ হলো সংক্ষিপ্ত করা। একটা পেজে লিখবেন, সমস্ত পেজে যেমন লোগো এক পেজে দিলেন, সব পেজের কর্নারে হেডারে আপনার লোগো হয়ে যাবে। এটা হচ্ছে স্লাইড মাস্টারের কাজ। ফোল্ডার তৈরি করা হয় কিভাবে? বিভিন্নভাবে ফোল্ডার তৈরি করা হয়। আমরা ডেস্কটপে রাইট ক্লিক, নিউ ফোল্ডার, ফিনিশ। এটুক লিখলে নাম্বার পুরা। রিসাইকেল বিন কি? রিসাইকেল অর্থ হলো ডাস্টবিন। আপনার যে আপনার যে ফাইলটা প্রয়োজন নয় কম্পিউটারে আপনি সেটা রাখতে চান না, আপনি ডাস্টবিনে রেখে দিতে পারেন, যেটার নাম হলো রিসাইকেল বিন। ওকে, ট্রাশ করে দিতে পারেন। এসএসডি এর পূর্ণ রূপ কি? এসএসডি এর পূর্ণ রূপ হলো সলিড স্টেট ড্রাইভ। সলিড স্টেট STRAT স্টেট, DRIV ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ। এখন প্রশ্ন হলো এসএসডি কি? এসএসডি হচ্ছে সেই জিনিস যেটা কম্পিউটারের দুইটা জিনিস থাকে, একটা হলো HDD হার্ড ডিস্ক ড্রাইভ, হার্ড ডিস্ক ড্রাইভ। হার্ড ডিস্ক ড্রাইভটা হচ্ছে আপনার কম্পিউটারের যে ডেটা সেগুলি রাখার জন্য একটা স্টোর, যেটাকে বলা হয় HDD। হুম, সেখানে যখন আপনার ডাটাগুলি রাখবেন, ম্যানুয়ালি রাখা হয়, একটার পর একটা একটার পর একটা একটার পর 0 এবং 1 আকারে জমা থাকে যখন সেভ করি। তো সেই এইচডিডি তো আছে, তারপরে আরেকটা লেটেস্ট যেটা বার হয়েছে অনলাইন ভিত্তিক, অর্থাৎ যে ডেটাগুলো অনলাইনের মতো এরকম একবারে ডাইরেক্ট অনলাইন বুটিং সিস্টেম। এইচডিডি আলাদা একটা ড্রাইভ, একই জিনিস বাট ওইটা হচ্ছে ম্যানুয়াল, আর এসএসডি হলো অনলাইন ভিত্তিক। অর্থাৎ আপনি যখন কম্পিউটার রিস্টার্ট দিবেন না, তখন ম্যানুয়ালিটা স্টার্ট হইতে সময় লাগে। ঠিক আছে, কোনো কিছু ক্লিক করলে সময় করে একটু বেশি নেয়। এসএসডি তুলনামূলকভাবে সময় কম লাগে। কেন লাগে? সে তো অনলাইন ডাইরেক্ট রেডি আছে। আর ম্যানুয়ালি তো বুঝতে পারতেছেন, ম্যানুয়ালি কাজ আর অটোমেটিক কাজের মধ্যে পার্থক্য বুঝেন না, এটাই। এসএসডি হলো অটোমেটিক কাজ, এসডিডি হলো ম্যানুয়াল কাজ। দুইটা স্টোর রুম। ঠিক আছে, ওকে। ফরম্যাট পেন্টারের কাজ কি? ফরম্যাট পেন্টারের কাজ হচ্ছে হাইলাইট করা। ফিনিশ, এক কথায় উত্তর শেষ। কোনো একটি ক্যারেক্টারের নিচে বেজ লাইন ছোট আরেকটি অক্ষর লেখাকে কি বলে? কোনো একটি ক্যারেক্টারের নিচে বেজ লাইনে ছোট বারে, ঠিক আছে, এটি আমি তো বুঝতেছি না বাবা। কোনো একটি ক্যারেক্টারের নিচে, ওকে ফাইন, মানে একটা অক্ষরের নিচে বেজ লাইনে, ওকে ঠিক আছে, ফ্ল্যাট ভাবে ছোট বারে, ছোট বারে কি ছোট করে হবে। আরেকটি অক্ষর লেখাকে কি বলে? যুক্ত বর্ণ বলে। এই তো, একটা অক্ষরের নিচে আরেকটা অক্ষর তো যুক্তই হয়, তাই না? আচ্ছা, HDMI এর পূর্ণ রূপ কি? ওকে, HDMI এর পূর্ণ রূপ কি আমরা এটা দেখি। আপনারা একটা কাজ করবেন, এটা এটা কি, আমি গুগলে যাই,
আরে এখানে যাব HDMI মিনি meaning in computer জগৎ okay computer HDMI explained all the different types of word HDMI stands for high definition multimedia interface এটা কি high definition multimedia interface okay high definition multimedia interface কই ওয়ার্ডে না আমাদের এটা হ্যাঁ হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া মিডিয়া হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস মনে থাকে যেন ওকে প্রাইমারি কি কাকে বলে দেখেন প্রাইমারি কি হচ্ছে দুইটা টেবিল যখন পাশাপাশি রাখা হয় তখন একটা টেবিলের সাথে আরেকটা কানেকশন দেওয়া হয় তাই না তো আপনার প্রথম যে টেবিলটা তার সাথে যে কানেকশন যার মাধ্যমে কানেকশনটা দেওয়া হয় সেটাই প্রাইমারি কি ওকে ফেসবুক কি ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে ফেসবুক কি ফেসবুক দিয়ে কি হয় ফেসবুক দিয়ে কি করে এগুলো তো আপনাদের জানার কথা তাই না ফেসবুক কি এটাও কি বলতে হবে মেমোরি একক মেমোরির একক হয় কিসে মেমোরির একক কি মেমোরির একক হচ্ছে বয়রসিকার বিট ও বিট ওকে 0 এবং 1 ওই যে বিট আছে না বিট বাইট বিট লগারিদম সারণী তৈরি করেন কে লগারিদম সারণী কেডা তৈরি করে বৈজ্ঞানিকের নাম গুগলে যাবেন গুগলে গিয়ে এটা বের করে নেবেন ঠিক আছে আমরা এখানে যাব বাংলায় সার্চ দিলে আসে না দা লগারিদম ইউপিডিয়া 1664 সালে কে লগারিদম সারণী তৈরি করেন এমসিকিউ স্কট SCOT স্কট ওকে এই ভদ্রলোক এটা আবিষ্কার করেন স্কট 1614 সালে কত সালে এটাও আসতে পারে লগারিদম লগারিদম মানে কম্পিউটারের তো জানেনই সব 1614 সালে কে লগারিদমের সারণী তৈরি করেন এমসিকিউ আসতে পারে তো এটা উত্তরটা হচ্ছে গিয়া তোমার স্কট ঠিক আছে কারেক্ট উত্তর এ চার্লস বেবেজ না তো কম্পিউটার ওকে এই যে এটা ঠিক আছে জন নেপোলিয়ান আবিষ্কার করেন ওকে ইমেইলের পূর্ণরূপ হলো কি ইলেকট্রনিক মেল এটুক লিখলে হবে ইমেল মানে হচ্ছে ইলেকট্রনিক মেল ফাইলের নামের শেষের অংশকে কি বলা হয় এক্সটেনশন বলা হয় ঠিক আছে ভাইরাস ভাইরাস শব্দের পূর্ণরূপ কি আমরা আবার দেখি বিটাল ইজ সামথিং এই যে এখানে আমরা এটাতে দিব এটা কি এলো বাস্ট ফ্রি অ্যান্টিভাইরাস কোনটা
ভাইরাস অ্যাব্রিভিয়েশন। वायरस एब्रिविएशन क्या है? What does virus stand for? ওকে দেখেন আপনারাও গুগলে মোবাইল থেকে এভাবে বের করে নেন। What VITAL vital নাম্বার 1 মুখস্থ করেন। ইনফরমেশন BI রিসোর্স আন্ডার সিজ এ পরীক্ষায় আসে। ভাইটাল ভাইটাল অর বিটাল ভাইটাল বিটাল একটা বললেই হবে। ইনফরমেশন RE রিসোর্স RE দিবেন সোর্স বলেন রিসোর্স আন্ডার সিজ SIG সিজ ভাইরাসের পূর্ণরূপ আমরা কি বলবো? ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। ভেরি গুড, নোট করে ফেলেন সাথে সাথে, তাহলে আপনাদের জন্য সহজ হবে। প্রথম কম্পিউটার প্রোগ্রাম রচয়িতা কে? সবার জন্য দেখাই দিতেছি কিভাবে আপনারা বের করবেন যারা পারতেছে না। এটা লাভলেস তো এটা অগাস্টা লাভলেস, এটা আইসিটি বইয়ের মধ্যে আছে, আপনারা এটা জানেন। ঠিক আছে, এটা লাভলেস বলা যায়। একশো এর বাইনারি কি হবে? অর্থাৎ 100 যদি পরীক্ষায় আসে 100 চেষ্টা করবেন দেওয়ার জন্য, না পারলে তো কিছু করার নাই। 100 বাইনারি কি হবে? একেবারে সহজ, আমি একটু দেখাই দেই। আমি একটু দেখাচ্ছি। 100 অনেকবার দেখাইছি। 2 দিয়ে ভাগ 50 0 2 25 0 2 12 1 2 6 0 2 3 0 2 1 1. Okay, so 100 it should be like this, base 2 equal, এই যে এখান থেকে শুরু করবেন 1 2 একটা, এই যে এই নিচে থেকে উপরের দিকে 1 1 0 0 1 দুইটা 0। যে কোনো সংখ্যার যখন বাইনারি আসবে এইভাবে দেখা দিবেন। ঠিক আছে, 1 1 0 0 1 0 0। ওকে, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, বাকিগুলি আপনারা এইভাবে, আমি এটা দেখানোর উদ্দেশ্য হলে আপনারা গুগল থেকে এভাবে সার্চ দিয়ে নেবেন। লিনাক্স একটি কি অপারেটিং সিস্টেম? এক কথায় শর্ট উত্তর। কত মেগাবাইট সমান 3 গিগাবাইট? গিগাবাইট মানে কি? জিবি 1024, কেবি 1 জিবি। ওকে, সো ক্যালকুলেশন করলেই তো বেরিয়ে আসবে, তাই না? এমএস এক্সেল এ ডিফল্ট ভাবে শীট থাকে কয়টি? 3টা। কন্ট্রোল প্লাস এন্টার প্রেস করলে কি হয়? নতুন একটা পেজ হয়। কন্ট্রোল প্লাস এন চাপ করলে কিন্তু ডকুমেন্ট হয়। পেস্ট লাগায় না, কন্ট্রোল
কন্ট্রোল পরীক্ষার মধ্যে পেছ লেগে যায়। কন্ট্রোল প্লাস এন্টার, এটা দিলে একটা পেজ হবে নতুন, আর একটা ডকুমেন্ট পুরো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, সেটা হলো কন্ট্রোল এন। কন্ট্রোল এন দিলে নতুন ডকুমেন্ট হয়। কন্ট্রোল এন্টার দিলে একটা নতুন পেজে, আপনি একটা পেজে আছেন, কন্ট্রোল এন্টার দিলে আর একটা নতুন পেজে নিয়ে যাবে। পিপিলিকা একটি কিসের নাম? পিপিলিকা হচ্ছে একটি ব্রাউজারের নাম, বাংলাদেশের তৈরি। মেমোরি সাধারণত কত প্রকার? সিম্পল, এইচডি রাম, ডিডি রাম। ঠিক আছে, স্থায়ী অস্থায়ী আর কি, দুই ধরনের মেমোরি আছে, তাই না? দশমিক সংখ্যা পদ্ধতির বেস কত? 10। এরিয়েল একটি জনপ্রিয় কি বাংলা সরি, এরিয়েল একটি জনপ্রিয় ফন্টের নাম। এরিয়েল একটি জনপ্রিয় ফন্টের নাম, ইংরেজি ফন্ট আর কি। মাইক্রোসফট ওয়ার্ডে কত ধরনের অ্যালাইনমেন্ট থাকে? মাইক্রোসফট ওয়ার্ডে কত ধরনের অ্যালাইনমেন্ট থাকে? আপনার তো জানার কথা। লেফট সাইড, সেন্টার সাইড, রাইট সাইড, জাস্টিফাই কন্টেন্ট, 4 ধরনের অ্যালাইনমেন্ট থাকে। সাথে সাথে নোট করে ফেলেন, আপনাদের জন্য ভালো হবে, এগুলোই আসবে পরীক্ষায়। মাইক্রো প্রসেসর আবিষ্কার হয় কত সালে? কপি করে খালি এখানে গুগলে যাবেন, ডাইরেক্ট সোজা হিসাব, নোট করে ফেলবেন, নোট করে মুখস্থ করে ফেলবেন, বাংলায় আসবে, সমস্যা নাই। 1971 সালে। কপি করে পেস্ট করলে গুগলে দিলেই তো আপনাকে উত্তরটা দিবে, সুন্দর করে আপনার নোট বানায় নেবেন, ঠিক আছে? নর্টন একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার না। ওকে, কোন পৃষ্ঠার নিচে টিকা লেখাকে কি বলে? পাদটিকা বলে। পেন ড্রাইভ কি? একটি আউটপুট ডিভাইস, আউটপুট ইনপুট ডিভাইস, দুইটাই পেন ড্রাইভ দেওয়া হয়, ইনপুটও করা যায়, আউটপুট করা যায়। মাইক্রোসফট এক্সেল কয় ধরনের অ্যালাইনমেন্ট থাকে? ওরে বাবা রে বাবা, মাইক্রোসফটে সম্ভবত 8 ধরনের থাকে। মাইক্রোসফট এক্সেলে কত ধরনের অ্যালাইনমেন্ট থাকে? উইন্ডো 8 লেখেন EXCEL, এক্সেল, তাহলে এক্সেল ওপেন হয়ে যায়, তাই না? 6 ধরনের অ্যালাইনমেন্ট থাকে, 8 ধরনের না। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, সোজা হিসাব, 6 ধরনের অ্যালাইনমেন্ট থাকে। হ্যাঁ, একটি ফোল্ডারের ভেতরে কি আরেকটি ফোল্ডার বানানো যায়? 100 বার, হাজার হাজার বানানো যায়। কোন প্রোগ্রাম বন্ধ করার শর্টকাট কমান্ড কি? কোন প্রোগ্রাম যদি বন্ধ করেন তাহলে কি হয়? শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+W। কোন প্রোগ্রাম বন্ধ করার শর্টকাট কমান্ড কি হচ্ছে? ওয়ার্ডের ফাইল এক্সটেনশনের নাম কি? ডক্স, DOCX। ওকে, A4 সাইজের কাগজের মাপ কত? প্রশ্ন হচ্ছে কিভাবে বের করবেন? ওয়ার্ড গেলাম, দেখাই দিতেছি কোথায় থাকতেছে। সাইজে যাবেন, A4 সাইজ 8.27 ইঞ্চি ইন্টু 11.69 ইঞ্চি, এই যে এখানে পাওয়া যাবে, ঠিক আছে? মাপ। ঢাকা বাংলাদেশের রাজধানী, ইংরেজিতে অনুবাদ করো। এটাও কি বলে দিতে হবে? ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। আচ্ছা, এইগুলি দেখে নেবেন আপনারা, ইংলিশ এগুলি করে নেবেন, এগুলি পারবেন, কোনো সমস্যা নেই। বায়োস কি? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। সিসি কি? কার্বন কপি।
ইমেইলে থাকে। বিসিসি কি? ব্লাইন্ড কার্বন কপি, প্রত্যেকটা 1 নাম্বার। বোআইপি কি? ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। টিসিপি কি? ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এইচটিটিপি কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। আইপি কি? ইন্টারনেট প্রোটোকল। ডিএনএস কি? ডোমেন নেম সার্ভার। ডিএইচসিপি কি? ডোমেন। ডিএসসিপি কি বাংলা মিনিং কি? দেখতেছি আমরা। কন্ট্রোল সি, আমরা এখানে সার্চ দিব। ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। অটোমেটিকলি একটু বললেন এটা সম্পর্কে। ডাইনামিক ডিএইচসিপিটা কি? ধরেন আপনি একটা কম্পিউটার চালাচ্ছেন, 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করে কম্পিউটার, আপনার কম্পিউটার একটা আইপি আছে। সারা পৃথিবীতে যত কম্পিউটার আছে সব কম্পিউটারের মধ্যে যার যার আলাদা ইউনিক আইপি আছে। এখন সারা পৃথিবীর কম্পিউটার তো চালু না একসাথে। একটা কম্পিউটার 8 ঘন্টা 10 ঘন্টা 1 সপ্তাহ বন্ধ থাকে, 1 মাস বন্ধ থাকে, 10 দিন বন্ধ থাকে, আধা ঘন্টা বন্ধ থাকে, থাকে না? তখন ওই যে কম্পিউটারের মধ্যে যে আইপি গুলি আছে সেই আইপি গুলি স্লিপিং মোডে চলে যায়। পৃথিবীর যে বৈজ্ঞানিক আছে আমেরিকা থেকে চিন্তা করলেন, নো ওয়ে, তোমরা স্লিপিং মোডে থাকতে পারো না। যখনই কোনো কম্পিউটার বন্ধ হয়ে যাবে তোমরা চলে আসো কোথায়? ডিএইচসিপি, ডাইনামিক হোস্ট। অটোমেটিকলি যখন ধরেন কম্পিউটার বন্ধ হয়ে যাবে, সাথে সাথে ওই আইপিটা ট্রান্সফার হয়ে যেখানে ধরেন আপনার একটা কম্পিউটার আছে অন্য একটা কম্পিউটারে সেটা ইউজ হয়ে যায়। অর্থাৎ স্লিপিং মোডে থাকা যাবে না। ডাইনামিক অটোমেটিকলি আপনি কি করতে পারেন? ডাইনামিক ভাবে আইপি গুলি কনফিগার করে কম্পিউটার চালাতে পারেন। HTML কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। 3টি ব্রাউজারের নাম লিখো। গুগল, তারপরে মজিলা ফায়ারফক্স, ইজ, অপেরা, কত কিছু আছে। 3টি ইনপুট ডিভাইসের নাম বলো। ইনপুট মানে কি? টাইপ করে যে আমরা কিবোর্ড একটা ইনপুট ডিভাইস, মাউস একটা ইনপুট ডিভাইস হতে পারে, তারপরে স্ক্যানার একটা ইনপুট ডিভাইস হতে পারে, তাই না? আউটপুট ডিভাইসের নাম বলো। প্রিন্টার একটা আউটপুট, পেন ড্রাইভ একটা আউটপুট, স্পিকার একটা আউটপুট। মাইক্রোসফট অফিস প্যাকেজের 5টি অ্যাপ্লিকেশনের নাম লিখো। মাইক্রোসফট অফিস প্যাকেজের আন্ডারে 5টা অ্যাপ্লিকেশন। একটা হলো মাইক্রোসফট ওয়ার্ড, আরেকটা হলো মাইক্রোসফট এক্সেল, আরেকটা হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, আরেকটা হলো মাইক্রোসফট আউটলুক, আরেকটা হলো মাইক্রোসফট যেটা ওয়ান নোট বা অ্যাক্সেস, মাইক্রোসফট অ্যাক্সেস। 5টা তো হয়েই গেছে। নতুন ডকুমেন্ট খোলার কিবোর্ড কমান্ড কি? কন্ট্রোল এন। ডকুমেন্টের খোঁজার কমান্ড কি? কন্ট্রোল এফ। ফাইন্ড। প্রিন্ট করার কিবোর্ড কমান্ড কি? কন্ট্রোল পি। সিপিইউ কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ফাইল এবং ফোল্ডার কি? ওকে, ফাইল হচ্ছে কোনো ডকুমেন্টকে আমরা কি করি? বিভিন্ন ধরনের ফাইল বানাইয়া ফোল্ডারের ভিতরে সেভ করি। ফোল্ডার হলো রাখার জিনিস। ওকে, এগুলি নোট করে আমি যে জিনিসগুলি বললাম, যেভাবে গুগল থেকে সার্চ দিয়ে এমনে এমনে এগুলি পড়বেন। এরকম এই যে প্রশ্নগুলি আছে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি অলরেডি 20টা তো দিচ্ছি, 21টা, তারপরে ধরেন আরো আছে, আরো আমি এখান থেকে দিয়ে দিই। সবগুলি তো দিয়ে দিলাম আপনাদের, তাই না? 21 থেকে 21, 22 থেকে 2 পর্যন্ত দিয়ে দিই। হ্যাঁ, মানে সবগুলি আমি দিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা যাতে মোটামুটি ভালো রেজাল্ট করতে পারেন। আমরা হোয়াটসঅ্যাপে যাই, এখানে গেলাম, এটা তো আমরা দিলাম, তাই না?
আমরা এখানে গিয়ে আর দেই কত পর্যন্ত হচ্ছে আরো রয়েছে 30 31 20 ওকে তারপর এখান থেকে ধরেন এটাও দিয়ে দিই সবগুলো উত্তর কিন্তু বলে দিছি আবার বললেন না যে বলে স্যার নোট বানায় দেন ওকে কপি দেখেন একদম ডাইরেক্ট দিয়ে দিলাম এগুলি সবগুলো আপনাদের পরীক্ষায় আসবে এর ভিতর থেকে আর সবারই জানা দরকার যারা কম্পিউটার সম্পর্কে ধারণা আছে সবগুলোর উত্তর কি করতে হবে আপনাদের কাজটা বুঝে নেন দয়া করে একটা খাতা নিবেন একটা কলম নিবেন প্রশ্নগুলো লিখবেন নিচে উত্তরটা লিখবেন গুগল থেকে লিখেন যেখানে লেখেন আমাকে খাতা জমা করতে হবে এখন থেকে পরীক্ষার যে কদিন আছে প্রতিদিন ক্লাসে আসবেন দয়া করে খাতাটা নিয়ে আসবেন এবং উত্তরগুলা সহ নিয়ে আসবেন ঠিক আছে সবগুলো ৬০টা প্রশ্ন দিছি ৬০টা খাতায় লিখা নোট করে আমার কাছে জমা দিবেন বাসা থেকে পুরান খাতা আছে না খাতার ভিতর থেকে কাগজ ছিঁড়া লেখা আমার কাছে জমা দিবেন আশা করি বুঝতে পারছেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই